নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি এই ভিডিওর মধ্যে দেখাবো যে ঐক্যশ্রী পোর্টালে রিনিউ কিভাবে করবেন এবং কোনো স্টুডেন্ট যদি স্কুল বদলায় বা ট্রান্সফার নেয় সেক্ষেত্রে বা কী করবেন। তাই বন্ধুরা, পুরো প্রসেসটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখুন। আসুন শুরু করা যাক। প্রথমেই ক্রোম ব্রাউজারে গুগল সার্চ বারে টাইপ করবেন ঐক্যশ্রী, তারপর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের ওপর ক্লিক করবেন। লিঙ্কের ওপর ক্লিক করার পরই দেখবেন যে ঐক্যশ্রী পোর্টালের মধ্যে প্রবেশ করেছেন। পোর্টালে প্রবেশ করার পর এখানে দেখুন ইনস্টিটিউট এরিয়া আছে। ইনস্টিটিউট এরিয়ার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর দুটো অপশন আসবে। দুটোর অপশন, প্রথম অপশনটা ইনস্টিটিউট লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট চাইবে, ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার স্কুলটা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, ওকে করবেন। ওকে করার পর লগইন অপশন আসবে। এখানে ইউজার নেমের জায়গায় আপনার স্কুলের ডাইস কোড দেবেন, পাসওয়ার্ড যেটা আপনার আছে সেটা দিয়ে দেবেন, সেশনটা যেমন আছে সেরকম থাকবে, ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট চুজ করেছেন সেটা রাখবেন এবং নিচে ক্যাপচাটা দিয়ে লগইন করবেন। লগইন হওয়ার পরই ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসার পর ভেরিফিকেশান এরিয়ার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউ ভেরিফিকেশান লিস্ট রিনিউ এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশান আছে ডান দিকে পর এখানে স্কিমের জায়গাতে যাবেন। স্কিমের জায়গাতে ক্লিক করে ওখানটায় আপনি স্কিমটা করবেন পি ম্যাট্রিকটাকে সিলেক্ট করবেন। পি ম্যাট্রিক ক্লিক করার পর সার্চ করবেন। আপনার সার্চ করার পর আপনি নিচে দেখতে পাবেন যে স্টুডেন্টগুলোকে আপনি রিনিউ করতে চান তাদের লিস্টটা এখানে এসে গেছে। এখানে সেই স্টুডেন্টের পাশে দেখুন ভেরিফাই বলে একটা অপশন আছে। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন। এখানে অ্যাট এ গ্ল্যান্সে দেখুন কিছু ডিটেল দেওয়া আছে, বেসিক ইনফরমেশন আছে, অ্যাকাডেমিক ইনফরমেশন আছে, ওপরের দেখুন ট্যাবগুলোতে আছে। আর এখানে একটু চেক করে নেবেন ভালো করে। এই ক্যান্ডিডেটটা ক্লাস 2-এতে পড়ে, 1 থেকে 2-এ উঠেছে। তো এই ব্যাঙ্ক ডিটেলটা একটু চেক করে নেবেন ভালো করে। চেক করে নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলটা একবার চেক করে নেবেন ভালো করে। এখানে কোন ব্যাঙ্ক আছে, ব্যাঙ্কের নাম্বারটা ঠিক আছে কি না, অ্যাকাডেমিক এবং সমস্ত ব্যাপারটাকে একটু চেক করে নেবেন ভালো করে। এরপরে আপনি এখানে স্টুডেন্ট টাইপটা কী আছে, দুটো আছে, ডে স্কলার না হোস্টেল। এখানে ডে স্কলার অবশ্যই করবেন এবং রিমার্কসের ঘরেতে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে রিনিউয়াল যদি করতে চান তাহলে রিনিউয়াল লিখবেন, আর যদি ট্রান্সফার করতে চান তাহলে ট্রান্সফার লিখবেন। আর এবার হচ্ছে ভেরিফিকেশান স্ট্যাটাস। এইটাই হচ্ছে খুব ভাইটাল জিনিস। ভেরিফিকেশান স্ট্যাটাসে ভেরিফাই, রিজেক্ট আর ডিফেক্ট অ্যান্ড অর রিলিজ, এই দুটো অপশন, তিনটে অপশন আছে। তার মধ্যে আপনি যদি রিনিউ করতে চান তাহলে ভেরিফাই করবেন, আর যদি ট্রান্সফার করতে চান তাহলে রিলিজ করবেন। কখনোই রিজেক্ট করবেন না। রিজেক্ট করলে কিন্তু এই স্টুডেন্টটা আর ফর্ম ফিল আপ করতে পারবে না। এই জিনিসটা মাথায় রেখে আপনাকে করতে হবে। এখানে স্টুডেন্টটা যেহেতু ভেরিফাই করতে গিয়ে দেখা যাচ্ছে যে আধার কার্ডের নাম্বার নেই, তো আধার কার্ডের নাম্বারটা এই পাশে একটা ট্যাব দিচ্ছে, এই ট্যাবটাতে তার আধার কার্ডের নাম্বারটা পুট করে দেবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আধার কার্ডের যে তথ্যটা আছে সেই তথ্য যেন তার বাংলা শিক্ষা পোর্টালের তথ্যর সঙ্গে ম্যাচ করে। না ম্যাচ করলে সেটা মিসম্যাচ দেখাবে, তখন আপনি ভেরিফাই বা যাই করতে চান সেটা করতে পারবেন না। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আর আর এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের যে চেক বক্স আছে সমস্ত চেকটা চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর এখানটা দেখতে পাচ্ছেন যে নোডাল টিচার আপনার যে আছে সেই নোডাল টিচারের মাধ্যম দিয়ে আপনার ভেরিফাই হয়েছে তার মেসেজটা নিচেতে দেখিয়ে দিচ্ছে এবং নিচে সমস্ত তথ্যগুলো এখানে দেখুন ওপরে সব যে নতুন দিলেন সেগুলো সব দেখাচ্ছে। তো এইভাবে আপনাকে পুরো ভেরিফাইটা করতে হবে। তো দেখুন এখানে দেখুন পেন্ডিং লিস্টে আর কোনো পেন্ডিং নেই। আবার ভেরিফাই 5টা ভেরিফাই হয়ে গেছে। আমি 5টা যেহেতু ভেরিফাই করেছি 5টা ভেরিফাই হয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই
লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।